আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? ইতালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা পড়ব verbo essere passato prossimo বা অতীতকাল। আর আজকের পর্বটা হচ্ছে দ্বিতীয় পর্ব, পার্টে 2-এ। তো এই পার্টে 2-এ দেখার আগে আপনাদের প্রথম পার্টটা দেখে নিতে হবে, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক সহজ হবে। যারা প্রথম পার্টটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তো প্রথমে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। তো প্রথমে থাকবে verbo অর্থাৎ মূল ভার্ব যেটা, তারপরে থাকবে passato prossimo অর্থাৎ মূল ভার্বের যে passato prossimo বা অতীতকাল সেটা থাকবে, এবং তারপরে থাকবে সেই মূল ভার্বের passato prossimo বা অতীতকাল দিয়ে ফ্রাজি গঠন। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কিভাবে মূল ভার্ব থেকে passato prossimo বা অতীতকাল হয়, এবং সেই অতীতকাল দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব বা কিভাবে আমরা কথায় ব্যবহার করব, একদম ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে ফার্স্ট টু লাস্ট আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার আশেপাশে সকলের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো প্রথমে আমরা দেখে নিই verbo essere passato prossimo বা অতীতকালটা, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। যেমন এখানে io sono stata, আমি ছিলাম। tu sei stato, tu sei stata, lui è stato, lei è stata, noi siamo stati, noi siamo state, আমরা ছিলাম। voi siete stati, voi siete state, তোমরা ছিলে। loro sono stati, loro sono state, তারা ছিল। অবশ্যই এখানে বচন ভেদে পরিবর্তন হবে verbo essere, যেটা আমি গত ভিডিওতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা পার্টে 1টা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা খুব ভালো মতো বুঝতে পারবেন। প্রথম ভার্বটা হচ্ছে verbo andare। verbo andare অর্থ হচ্ছে যাওয়া। এর passato prossimo বা অতীতকালে আমরা ব্যবহার করব andato, অর্থ হচ্ছে গিয়েছি। এটা শুধুমাত্র verbo essere এর সাথে ব্যবহৃত হয়। তো একটা ফ্রাজি দেখি, যেমন oggi Monica è andata a scuola con l'autobus। এখানে মনিকা হচ্ছে একজন মেয়ে এবং এটা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে, সেজন্য verbo andare passato prossimo হয়ে গেছে andata। oggi Monica è andata a scuola con l'autobus, আজকে মনিকা বাসে করে স্কুলে গিয়েছে। অর্থাৎ যদি এখানে ফ্যামিনিলে সিঙ্গুলারে হয় তাহলে অবশ্যই এখানে verbo andare হবে andata, আর যদি মাস্কিলে সিঙ্গুলারে হয় তাহলে হবে andato। যেমন ieri Ali è andato al cinema, এখানে আলী হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে, সেজন্য verbo andare passato prossimo হয়ে গেছে andato। ieri Ali è andato al cinema, গতকাল আলী সিনেমায় গিয়েছে। অর্থাৎ verbo andare যখন verbo essere এর সাথে ব্যবহৃত হয় passato prossimo বা অতীতকালে, তখন এটা বচন ভেদে পরিবর্তন হবে। আরেকটা verbo দেখি, verbo arrivare অর্থ হচ্ছে পৌঁছানো। এর যখন আমরা passato prossimo বা অতীতকাল করব verbo essere এর সাথে, তখনও এটা বচন ভেদে পরিবর্তন হবে। এর passato prossimo হবে arrivato, পৌঁছেছিল। arrivato, পৌঁছেছিল। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, যেমন Monica è arrivata stamattina, Monica è arrivata stamattina। এখানে মনিকা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে, সেজন্য verbo arrivata হয়ে গেছে। verbo arrivare passato prossimo হয়ে গেছে arrivata। মনিকা আজ সকালে পৌঁছেছে, Monica è arrivata stamattina। আরেকটা এক্সাম্পল, যেমন entrambi loro sono arrivati nello stesso momento, তারা উভয় একই সময় পৌঁছেছে। এখানে entrambi অর্থ হচ্ছে উভয়, মানে loro sono দুজনেই একই সময় পৌঁছেছে। এই ফ্রাজিতে loro sono হচ্ছে দুজন ছেলে, সেজন্য এখানে verbo arrivare passato prossimo হয়ে গেছে arrivati। অর্থাৎ মাস্কিলে প্লুরাল হলে verbo arrivare passato prossimo হয়ে যাবে arrivati। loro sono arrivati, entrambi loro sono arrivati nello stesso momento,
তারা উভয় একই সময় পৌঁছেছে। তারা উভয় একই সময় পৌঁছেছে। আরেকটা ফ্রাজি দেখি, যেমন ইও সোনো arrivata alle 6। এখানে আমি সকাল 6টায় পৌঁছেছি। ইও সোনো হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে, সেজন্য এখানে arrivareর passato prossimo হয়ে গেছে arrivata। ইও সোনো arrivata। একই ফ্রাজে যদি আমরা মাস্কিলের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে হবে ইও সোনো arrivato alle 6। আমি সকাল 6টায় পৌঁছেছি। বাংলা অর্থ কিন্তু একই থাকবে, কিন্তু ইতালিয়ানের ক্ষেত্রে যদি একজন মহিলা বলতে যায় তাহলে হবে ইও সোনো arrivata alle 6। আর যদি একজন পুরুষ বলে তাহলে বলবে ইও সোনো arrivato alle 6। আমি সকাল 6টায় পৌঁছেছি। আরেকটা ভার্ব, যেমন ভার্ব uscire অর্থ হচ্ছে বের হওয়া, এর passato prossimo uscito, বের হয়েছি। এটাও বচনভেদে পরিবর্তন হবে, যেমন Maria è uscita di casa alle 7। Maria è uscita di casa alle 7। মারিয়া 7টায় বের হয়েছে। এখানে মারিয়া যেহেতু ফ্যামিনিলে সিঙ্গুলারে, সেজন্য এখানে passato prossimo হয়ে গেছে uscita। মারিয়া è uscita di casa alle 7। একই সেন্টেন্স যদি আমরা মাস্কিলের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে হবে Ali è uscito di casa alle 7। Ali è uscito di casa alle 7। আলি 7টায় বেরিয়ে গেছে। এখানে আলি হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে, সেজন্য এখানে ভার্ব uscireর passato prossimo হয়ে গেছে uscito। Ali è uscito di casa alle 7। আলি 7টায় বেরিয়ে গেছে। এখন আলি ও মারিয়া যদি একসাথে বাইরে যায় তাহলে আমরা কিভাবে passato prossimo বলবো? Ali e Maria sono usciti di casa alle 7। মারিয়া ও আলি 7টায় বেরিয়ে গেছে। এখানে একজন মাস্কিলে ও একজন ফ্যামিনিলে আছে, অতএব এখানে passato prossimo হবে usciti। ভার্ব uscireর passato prossimo হবে usciti। sono usciti। Ali e Maria sono usciti di casa alle 7। মারিয়া ও আলি 7টায় বেরিয়ে গেছে। অর্থাৎ একজন মাস্কিলে অথবা একজন ফ্যামিলিলেও যদি থাকে সেক্ষেত্রেও ভার্ব uscireর passato prossimo হবে usciti। আবার যদি দুজনেই ফ্যামিলিলে থাকে তাহলে হবে uscite। মনিকা e Maria sono uscite alle 7। মনিকা ও মারিয়া 7টায় বেরিয়ে গেছে। অর্থাৎ ফ্যামিনিলে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব uscireর passato prossimo হয়ে যাবে uscite। Maria e Monica sono uscite alle 7। মারিয়া ও মনিকা 7টায় বেরিয়ে গেছে। এখন আরেকটা ভার্ব দেখি, যেমন ভার্ব venire অর্থ হচ্ছে আসা। এই ভার্বটা খুবই আমাদের পরিচিত এবং এই ভার্বটা অনেক বেশি ব্যবহৃত হয়। ভার্ব venire অর্থ হচ্ছে আসা, এর passato prossimo হচ্ছে venuto, অর্থ হচ্ছে এসেছিল। একটা ফ্রাজি দেখি, যেমন chi è venuto ieri sera। chi è venuto ieri sera, গতকাল সন্ধ্যায় কে এসেছিল? গতকাল সন্ধ্যায় কে এসেছিল? এই ফ্রাজিতে কিন্তু ভেনুতো ব্যবহার করা হয়েছে, কিন্তু পেরসনটা কি, অর্থাৎ মাস্কিলে নাকি ফ্যামিনিলে, এটা কিন্তু বোঝানো হয়নি। সেই ক্ষেত্রেও এখানে ভার্ব venire passato prossimo হবে venuto, অর্থাৎ মাস্কিলেই ব্যবহৃত হবে। chi è venuto ieri sera, গতকাল সন্ধ্যায় কে এসেছিল? আরেকটা উদাহরণ, যেমন মার্কো e Alia sono venuti in Italia la scorsa settimana। অর্থাৎ মার্কো ও আলিয়া গত সপ্তাহে ইতালিতে এসেছে। এই ফ্রাজিতে মার্কো হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে এবং আলিয়া হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে। এখন মার্কো ও আলিয়া একসাথে হওয়ায়, অর্থাৎ মাস্কিলে এবং ফ্যামিনিলে একসাথে হওয়ার কারণে এখানে ভার্ব venire passato prossimo হয়ে গেছে venuti। Marco e Alia sono venuti in Italia la scorsa settimana। এখানে দুজন, একজন মাস্কিলে এবং একজন ফ্যামিলিলে হওয়াতেও এখানে ভার্ব essere সাথে যখন passato prossimo হবে তখন এখানে বচন ভেদে চেঞ্জ হয়েছে venuti।
আরেকটা ফ্রাজি দেখি, যেমন পেরকে নন সেই ভেনুতা আল সিনেমা con noi। এই ক্ষেত্রে ফ্যামিনিলে ব্যবহার করা হয়েছে। আর যদি একই ফ্রাজি ম্যাসকিলের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে বলবো পেরকে নন ভেনুতো আল সিনেমা con noi। তুমি আমাদের সাথে সিনেমায় আসলে না কেন, অর্থাৎ সিনেমা দেখতে তুমি আমাদের সাথে আসলে না কেন। এখানে যখন আমরা ফ্যামিনিলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাশ্চাত্য প্রসিমো, তখন আমরা ভার্ব ভেনিরের পাশ্চাত্য করব ভেনুতা। অর্থাৎ একটি মেয়েকে যদি আমরা বলি তাহলে বলবো ভেনুতা, বা যদি একজন মেয়ে নিজে বলে তাহলে বলবে ভেনুতা, ঠিক আছে। আর যদি একজন মাস্কিলে বা পুরুষবাচক বলে তাহলে হবে ভেনুতো, পেরকে নন ভেনুতো আল সিনেমা con noi। এখন যদি ফ্যামিনিলে প্লুরালে থাকে, অর্থাৎ দুজন বা তার অধিক যদি ফ্যামিনিলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে oggi siamo venute a scuola in piedi। আজকে আমরা স্কুলে হেঁটে এসেছি। এখানে কিন্তু দুজন রাগাচ্ছা, অর্থাৎ ফ্যামিনিলে প্লুরালে হয়েছে, সেজন্য ভার্বো ভেনিরের পাশ্চাত্য প্রসিমো হয়েছে ভেনুতে। oggi siamo venute a scuola in piedi। ঠিক একই রকমভাবে যদি দুজন রাগাচ্ছি বলে, অর্থাৎ দুজন ছেলের যদি বলে তাহলে বলবে oggi siamo venuti a scuola in piedi। আজকে আমরা স্কুলে হেঁটে এসেছি। এখানে কিন্তু দুজন ছেলেকে বোঝানো হয়েছে, সেজন্য এখানে ভেনুতি হয়েছে। oggi siamo venuti a scuola in piedi। আজকে আমরা স্কুলে হেঁটে এসেছি। বাংলার ক্ষেত্রে কোনো পরিবর্তন না হলেও আমরা যদি ইতালিয়ান ভাষা বলতে যাই তাহলে ফ্যামিনিলে প্লুরালের ক্ষেত্রে হবে ভেনুতে, আর মাস্কিলে প্লুরালের ক্ষেত্রে হবে ভেনুতি। ওকে, তো এই ছিল আজকের পড়া ভার্বো এসের পাশ্চাত্য প্রসিমো। আরও কতগুলো ভার্বো আছে, নির্দিষ্ট ভার্বো, যেগুলো ভার্বো এসের সাথেই পাশ্চাত্য প্রসিমো করতে হয়। আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। আর যদি কোনো কিছু এখানে না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। ইনশাআল্লাহ নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।